60 বরং তিনিই শ্রেষ্ঠ, যিনি আসমানসমূহ ও জমিনকে সৃষ্টি করেছেন এবং তোমাদের জন্য তিনি আসমান থেকে পানি বর্ষণ করেন। অতপর তা দ্বারা আমি মনোরম উদ্যান সৃষ্টি করি। তার বৃক্ষাদি উৎপন্ন করার ক্ষমতা তোমাদের নেই। আল্লাহর সাথে কি অন্য কোনো ইলাহ আছে? বরং তারা এমন এক কওম যারা শিরক করে। 61 বরং তিনি, যিনি জমিনকে আবাসযোগ্য করেছেন এবং তার মধ্যে প্রবাহিত করেছেন নদী-নালা, আর তাতে স্থাপন করেছেন সুদৃঢ় পর্বতমালা, এবং দুই সমুদ্রের মধ্যখানে অন্তরায় সৃষ্টি করেছেন। আল্লাহর সাথে কি অন্য কোনো ইলাহ আছে? বরং তাদের অধিকাংশই জানে না। 62 বরং তিনি, যিনি নিরুপায়ের আহ্বানে সাড়া দেন এবং বিপদ দূরীভূত করেন এবং তোমাদেরকে জমিনের প্রতিনিধি বানান। আল্লাহর সাথে কি কোনো ইলাহ আছে? তোমরা কমই উপদেশ গ্রহণ করে থাকো। 63 বরং তিনি, যিনি তোমাদেরকে স্থলে ও সমুদ্রের অন্ধকারে পথ দেখান এবং যিনি স্বীয় রহমতের প্রাক্কালে সুসংবাদবাহী বাতাস প্রেরণ করেন। আল্লাহর সাথে কি কোনো ইলাহ আছে? তারা যা কিছু শরিক করে আল্লাহ তা থেকে ঊর্ধ্বে। 64 বরং তিনি, যিনি সৃষ্টির সূচনা করেন, তারপর তার পুনরাবৃত্তি করবেন, এবং যিনি তোমাদেরকে আসমান ও জমিন থেকে রিজিক দান করেন। আল্লাহর সাথে কি কোনো ইলাহ আছে? বলো, তোমাদের প্রমাণ নিয়ে এসো, যদি তোমরা সত্যবাদী হও।